আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে টমেটোর সস তৈরি করতে হয়। আমি এখানে 2 কেজি পরিমাণ টমেটো নিয়েছি একটা প্যানে, চুলা বন্ধ আছে। কি কি লাগবে আমি বলে দিচ্ছি। প্রথমেই তো বললাম 2 কেজি টমেটো। তারপর এখানে লাগবে আধা কাপ চিনি লাগবে, 1 কাপ সিরকা লাগবে। মশলার মধ্যে লাগবে মরিচ গুঁড়ো। অনেকে আবার এটা পছন্দ করেন যে আমি শুকনো মরিচকে ভেজে গুঁড়ো করে দেব, এটাও আপনি চাইলে দিতে পারেন। শুকনো মরিচের গুঁড়ো আপনি যদি এক টেবিল চামচ দেন সেটা হতে পারে। মরিচ গুঁড়ো আছে 1 চা চামচ, টেস্টিং সল্ট আছে আধা চা চামচ, এখানে আছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 5 ফোড়নের গুঁড়ো, প্রত্যেকটি আধা চা চামচ করে। এখানেও আছে জায়ফলের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপর দারচিনির গুঁড়ো, তাও আধা চা চামচ করে। আস্ত মশলা আছে, এখানে লবঙ্গ আছে, এলাচ আছে। লবঙ্গ আছে আমি নিয়েছি 7-8টি নিয়েছি, বেশি দরকার নেই। এলাচ নিয়েছি আমি 3টি আস্ত। তারপর মৌরি নিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ আস্ত মৌরি। জিরা নিয়েছি আস্ত জিরা, ঠিক 1 চা চামচ থেকে একটু কম নিয়েছি, 1 চা চামচই দরকার। 3 টুকরো তেজপাতা নিয়েছি। টমেটোতে আস্ত মশলাগুলোকে ঢেলে দেব, কারণ আমরা তো টমেটোটা রান্না হওয়ার পর আমরা ছেঁকে নেব। ছেঁকে নিলে আস্ত মশলাগুলো আর আস্ত থাকবে না, এগুলোর জাস্ট ফ্লেভারটা আমরা পেয়ে যাব আর মশলাটুকু পড়ে যাবে। আমরা চুলা অন করে দিয়েছি, একটু সময় অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যেই টমেটো পানি ছেড়ে দেবে। দেখতে পাচ্ছি আস্তে আস্তে সাইড থেকে পানি ছাড়তে শুরু করছে টমেটো। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমরা অপেক্ষা করব মিনিট 10। 10 মিনিট পর আমরা এসে দেখছি আমাদের টমেটোর কি অবস্থা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আঁচটা মধ্যম করে দিতে হবে, এভাবে রাখতে হবে যাতে পুরো টমেটো একদম গলে আসে। এজন্য প্রায় 20 মিনিটের মতো দরকার হবে। আমরা আবারও রেখে দিচ্ছি, আঁচ কমিয়ে ঢেকে দিয়ে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে, নেড়ে না দিলে নিচে বসে যাবে। আর যখন দেখা যাবে খুব বেশি থকথকে হয়ে এসছে, সামান্য একটু পানি অ্যাড করে নিতে হবে। আমরা 1.5 কাপ পানি অ্যাড করে নেব। পানিটাকে নেড়ে মিশিয়ে দেব। আবারও আমি ঢেকে দিচ্ছি। চুলা বন্ধ করে দিয়েছি। ভালোভাবে গলে এসেছে প্রত্যেকটা টমেটোর টুকরো। এখন আমরা এগুলোকে ট্রান্সফার করে নেব। একটি ছাঁকুনি নিয়েছি, এই ছাঁকুনি দিয়ে আমরা ছেঁকে নেব। এখানে রেখে আমরা ট্রান্সফার করে নেব। আমরা এখন এগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি। নিচে যে রসটা আসবে এটাকে আমরা আবার সেই প্যানে ট্রান্সফার করে দেব। এর মধ্যে আবার সেই প্যানটিকেও ধুয়ে নেব। সেই বোলের মধ্যে পুরো টমেটোর আঁশটুকু নিয়ে সামান্য সামান্য করে ছাঁকুনির উপর এনে আমরা এভাবে আলাদা করে নিতে পারি। আমাদের কাজ মোটামুটি শেষের পথে। আমরা রসটুকু আলাদা করে ফেলেছি, থকথকে রস হয়ে এসছে। এই যে দেখুন, রস আলাদা করার পর আমাদের ছোবড়াটুকু রয়ে গেছে, এগুলো আমরা ফেলে দেব। আমরা এখন আবার চুলায় যাচ্ছি। টমেটোর রসটুকু আমরা চুলায় নিয়ে এসেছি। এখন আমরা এর মধ্যে সিরকাটুকু ঢেলে দেব, চিনি ঢেলে দেয়া, টেস্টিং সল্ট, তারপর সকল ধরনের গুঁড়ো মশলা যা যা বলেছিলাম প্রথমে সবগুলোই আমরা একে একে ঢেলে দেব। মিশিয়ে নিচ্ছি। চুলা অন করে দিলাম, মিডিয়াম আঁচ দেব। তো অনবরত নাড়তে থাকতে হবে। আর
একটু পরেই আমরা দেব লবণ। এখন আমরা লবণ দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ লবণ। এই 1 টেবিল চামচ পরিমাণ লবণ আমরা দেব। নামানোর আগে আমরা আরেকবার চেক করব লবণ যদি কম হয় তাহলে আমরা পরিমাণ মতো আরও 1 টেবিল চামচ বা আধা টেবিল চামচ দিয়ে দেব। আমরা দেখছি আমাদের সসটা ক্রমাগত থকথকে হয়ে আসছে। খেয়াল রাখতে হবে যাতে উতলে না পড়ে। কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে দিতে হবে। আর ঢাকনা দেওয়া যাবে না, খোলা রাখতে হবে। খোলা রাখলে আস্তে আস্তে বাষ্প হয়ে পানিটুকু উড়ে গিয়ে শেষমেশ সসটুকু থেকে যাবে। এবার আমরা সসটুকু নামিয়ে নেব। চুলা অফ করে দিচ্ছি। চুলা অফ করার পরও আমাদেরকে নাড়তে থাকতে হবে, কারণ মশলাটুকু উপরে যাতে আবরণ হয়ে চলে না আসে। দুধে যেরকম সর পড়ে সেরকম যাতে এখানে কোনো রকম সর টাইপের কিছু না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। এখন যদিও আমরা কিছুটা পাতলা দেখছি, যখন ঠান্ডা হয়ে আসবে তখন আরও অনেকটা ঘন হয়ে আসবে। তো ঘন হয়ে গেলে আমরা এটাকে একটা কাচের বয়ামে সংরক্ষণ করব। আর একটা কথা বলে রাখি, আমরা এমনিতে যদি সংরক্ষণ করি তাহলে ভালো থাকবে, কিন্তু সামনে যেহেতু গরমের দিন চলে আসছে, তো গরমের দিন এটাকে ভালো রাখার জন্য ভালো হবে যদি আমরা রেফ্রিজারেটরে রেখে দিই। আমাদের সস ঠান্ডা হয়ে এসছে। এবার আমরা এটাকে একটা পরিষ্কার কাচের বোতলে সংরক্ষণ করব। আজ তাহলে এ পর্যন্তই। আরও বিভিন্ন ধরনের রেসিপি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।